রাজনীতি এই পুরো রাষ্ট্রের জন্য একটা ভয়াবহ পরিস্থিতি নিয়ে আসতে পারে। কেন তোমাকে গুপ্ত লিখেছে, তো গুপ্তকে গুপ্ত বলবে না তো কি বলবে? যে আমরা কোনো প্রকার ফাঁদে পা দিতে চাই না, যে রাজনৈতিক অপসংস্কৃতির শিকার হয়ে আসছে সে রাজনৈতিক অপসংস্কৃতি আর কোনোভাবেই আমরা বাংলাদেশে প্রচলন করতে চাই না। বিগত দীর্ঘ দুঃশাসনে যে সংগঠন গোটা বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য লড়াই আমরা চালিয়ে গিয়েছি, আমাদেরকে ছাত্রলীগের সেই জায়গায় বসিয়ে বিভিন্ন অপপ্রচার চালিয়ে বিভিন্ন নেগেটিভ সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে দিয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে যে অপচেষ্টা চালানো হয়েছে গোটা বাংলাদেশ ব্যাপী, পরবর্তীতে আমরা দেখলাম যারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়েছে তারা কারা শিবির হিসেবে আত্মপ্রকাশ করেছে। রাজনীতিটা হবে পারস্পরিক শ্রদ্ধা, স্নেহ, সহনশীলতার মধ্য দিয়ে। সেখানে আমাদেরকে 5 আগস্টের পূর্বে লড়াই করতে হয়েছে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে, এবং 5 আগস্টের পরে আমাদের লড়াই করতে হচ্ছে আরেকটা যারা আধিপত্য ছাত্রলীগের ভিতরে থেকে যারা ক্যাম্পাসগুলোতে বিগত সময়ে নৈরাজ্য সৃষ্টি করেছে, এবং 5 আগস্ট পরবর্তী সময়ে তারা ক্যাম্পাসগুলোতে আধিপত্য সৃষ্টি করবার জন্য ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে একটা অপপ্রচার চালিয়েছে সাধারণ শিক্ষার্থীদের কাছে, পরবর্তী তারা শিবির হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই জনটা কোথা থেকে আসছে 5 আগস্টের পরে? তেলের ভোগান্তিতে ক্লান্ত? এখনই কিনুন রাইডো, এক চার্জে চলুন 100 কিলোমিটার পর্যন্ত। তারা যখন গোটা বাংলাদেশের ক্যাম্পাসগুলোকে গুপ্ত অবস্থায় দখলদারিত্বের চেষ্টা চালিয়ে গেছে, আমরা ছাত্র রাজনীতির সুস্থ ধারা প্রচলন করবার জন্য আমরা সেটার বিরুদ্ধে লড়াই করে গিয়েছি, মোকাবেলা করে গিয়েছি। গতকালকে চট্টগ্রাম যে সিটি কলেজে সংঘর্ষের সূচনা হয়েছে, কেন হয়েছে? দেয়ালে লেখা আছে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই, অথচ তারাই কিন্তু সেই কলেজে ছাত্র রাজনীতি করে যাচ্ছে। তো সেই লেখাটা মুছে, ছাত্রটা মুছে, সেখানে ছাত্র দলের নেতাকর্মীরা লিখেছে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই। এটা থেকে একটি হচ্ছে ইন্টেলেকচুয়াল রাজনীতি এক প্রকার, যে আমরা গণতান্ত্রিক পদ্ধতি আমরা প্রতিবাদ করেছি, তোমরা রাজনীতি করতেছো, আবার বলছো ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই। ছাত্র রাজনীতি আমরা নিষিদ্ধ চাই না, আমরা গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই। এখন তোমার যদি সেটা গায়ে লেগে থাকে তাহলে তুমি আরেকটা গ্রাফিতি করো। আমরা গ্রাফিতির মধ্যে প্রতিবাদ করেছি, তুমি আরেকটা গ্রাফিতি করো। তুমি কি করলা? তুমি শক্তি প্রদর্শন করলা, সংঘর্ষের সূচনা করলা। যে কেন তোমাকে গুপ্ত লিখেছে, তো গুপ্তকে গুপ্ত বলবে না তো কি বলবে? আপনারা দেখেছেন যে একটা বাঁ পাশ থেকে ছাত্র দলের দায়িত্বশীলরা, সিনিয়ররা তারা থামানোর চেষ্টা করে যাচ্ছে, সেখানে শিবির সশস্ত্র হামলা চালিয়েছে। তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল না। আপনি যখন আমাকে দেশীয় অস্ত্র হাতে হামলা করবেন তখন আমাকে কি করতে হবে? আমাকে আত্মরক্ষা করতে হবে। সে আত্মরক্ষা করতে গিয়ে একটি সংঘর্ষের সূচনা হয়েছে, যেটা কোনোভাবেই বাংলাদেশে এটা কাম্য না। তো সুতরাং এটার দায় শিবিরকে নিতে হবে, এবং যে গুপ্ত রাজনীতির যে ভয়াবহতা সেটা ইতিমধ্যে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্টরা অনুধাবন করেছে। সে গুপ্ত রাজনীতি থেকে শিবিরকে বেরিয়ে আসতে হবে। এবং গতকালকের যে 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে যে রক্তারক্তির সূচনা তারা করেছে, এটার দায়ভার তাদেরকে নিতে হবে। এবং গতকালকে তারা ওপেনলি ঘোষণা দিচ্ছে যে একটা লাশের বদলে তারা 10টা লাশ ফেলবে। আরে ভাই, লাশের রাজনীতির দিন তো শেষ হয়ে গেছে, তুমি কিসের লাশ ফেলতে চাও? কার লাশ তুমি ফেলতে চাও? গতকালকে কিন্তু তারা সেটা বলেছে। সুতরাং বিগত সময়ের যে অসুস্থ রাজনীতির প্রচলন, সেই প্রচলন তারা শুরু করেছে। তো যার ফলশ্রুতিতে আমরা এখনো পর্যন্ত কিন্তু আক্রমণাত্মক ভাবে আপনারা দেখাতে পারবেন না যে আমরা কোনো কিছুর সূচনা করেছি। তারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে চেয়েছে, ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে গোটা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারা আধিপত্য বিস্তারের অপচেষ্টা করে গেছে। ইতিমধ্যে শিক্ষার্থীরা সেটা ধরে ফেলেছে। 5 আগস্ট পরবর্তী সময় আমরা তাদের সে নোংরা রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে গিয়েছি। তারা বারবার আমাদেরকে আক্রমণ করেছে, আমরা এগুলোকে উপেক্ষা করে সামনে এগিয়ে চলেছি। আমরা এখনো পর্যন্ত কাউকে আক্রমণের জায়গায় পৌঁছাইনি। তারা গুপ্ত রাজনীতি করেছে, আমরা সেটার প্রতিবাদ জানিয়েছি। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে গোটা বাংলাদেশে জামাত শিবির গুপ্ত এই নেগেটিভটা এস্টাবলিশড হয়েছে গোটা বাংলাদেশে, এবং গোটা বাংলাদেশের শিক্ষার্থীরা সেটাকে গ্রহণও করেছে। তো গত নির্বাচনে সবকিছু প্রমাণিত হয়েছে না? আর যে নির্বাচনকে নিয়ে প্রশ্নবিদ্ধতা আছে, যে নির্বাচনকে নিয়ে সাধারণ শিক্ষার্থীরা কোশ্চেন করেছে, জবাব চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে, সেই নির্বাচনের কোশ্চেনের জবাব এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন দেয়নি। সুতরাং যে নির্বাচনকে নিয়ে প্রশ্ন আছে, সুতরাং তাদেরকে নিয়ে আলোকপাত করাটা খুব প্রয়োজন বলে আমি মনে করতেছি। 5 আগস্টের পরে দেখেন, আজকে আমাদের যখন কমিটি দিয়েছিলাম বিশ্ববিদ্যালয়ে, এরা যে আমাদের উপর যে মবক্রেসিগুলো করে গিয়েছিল, আমরা কি চাইলে পায়ে পাড়া দিয়ে, এরা যে আমাদের পায়ে পাড়া দিয়েছে, আমরা কি ঝগড়া বাঁধাইতে পারতাম না? রাষ্ট্রের রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ স্যাক্রিফাইসটুকু বারংবার করে গিয়েছি, দেখিয়ে দিয়েছি যে আমরা কোনো প্রকার ফাঁদে পা দিতে চাই না। যে রাজনৈতিক অপসংস্কৃতির শিকার হয়ে আসছে, সে রাজনৈতিক অপসংস্কৃতি আর কোনোভাবেই আমরা বাংলাদেশে প্রচলন করতে চাই না। কিন্তু তারা দেখেছে যে জাতীয়তাবাদী ছাত্রদল 5 আগস্ট পরবর্তী সময় একমাত্র রাজনৈতিক ছাত্র সংগঠন, এদেরকে কোনোভাবে যদি প্রশ্নবিদ্ধ করা যায় তাহলে ওই জায়গাটা এরা দখল করতে পারবে। দেখেন, যারা বাংলাদেশের এই ভূমিটাকেই স্বীকার করে না, সুযোগ পেলে বাংলাদেশটাকে পাকিস্তান বানিয়ে দিতে চায়, বাংলাদেশে বলে বাংলাদেশকে গালিগালাজ করে, তাহলে এই ধরনের সংগঠনের কাছ থেকে তার চেয়ে বেশি আপনি কিভাবে আশা করেন? আমরা তো তাদেরকে বারবার বলছি, বাংলাদেশকে ধারণ
করে আপনার রাজনীতিটা করেন। আপনাদের কোনো কার্যকলাপই বাংলাদেশকে আপনারা ধারণ করে বলে মনে হয় না। নিমিষে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশকে স্বীকার করবার জন্য যতগুলো আন্দোলন আছে, যতগুলো মুভমেন্ট ছিল, প্রত্যেকটাকে তারা বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে অস্বীকার করার চেষ্টা করে। তো তারা যে নোংরা স্লোগানের প্রচলন করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5 আগস্ট পরবর্তী সময়ে কারাই নোংরা স্লোগানের প্রচলন করেছিল আপনারা মনে গেছেন? এই যে টিনের চালে কাউয়া থেকে শুরু করে যত ধরনের নোংরা স্লোগান আছে, সেটার আপনারা বলেন না 5 আগস্টের পরে ক্যাম্পাসগুলোতে এগুলোর প্রচলন দরকার ছিল না ভাই, তাহলে এগুলো কিভাবে আসলো? তাহলে আসছে কিভাবে? এই নোংরা রাজনীতি, নোংরা স্লোগান এগুলোর প্রচলন কারা করেছে? জামাত শিবির ক্যাম্পাসে করেছে সাধারণ শিক্ষার্থীদের বেশে। সাধারণ শব্দটাকে পর্যন্ত এরা অপমানিত করেছে বিভিন্নভাবে। এখন শিক্ষার্থীরা নিজের সাধারণ শিক্ষার্থী পরিচয়টা পর্যন্ত দিতে চায় না। কার কি স্লোগান গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে গোটা বাংলাদেশে এটা প্রতিষ্ঠিত হয়েছে। ইতিমধ্যেই দেখেছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তরের দেয়ালে দেয়ালে ইতিমধ্যেই অঙ্কিত হয়েছে যে ওরা গুপ্ত। সুতরাং আমরা তো আপনাদেরকে গুপ্ত বলতে চাই না। এখন আপনারা বলছেন আপনারা গুপ্ত না, এখন আবার গুপ্ত বললে আপনাদের শরীর জ্বলতেছে, আপনারা সংঘর্ষে জড়িয়ে পড়তেছেন, আবার বলতেছেন আপনারা গুপ্ত না। আরে ভাই, আপনারা গুপ্ত রাজনীতি করে না করার জন্যই তো বিভিন্নভাবে আমরা আপনাদেরকে বারবার আহ্বান জানিয়েছি। আপনারা আসেন, এই যে দেখেন আজকে শিবিরের গুপ্ত রাজনীতির ভয়াবহতা দেখেন। আজকে আমি যদি একটা অপরাধ করি, আপনারা আমাকে ধরতে পারবেন। ছাত্রদলের আবিদ সে অপরাধ করছে, ধরতে পারবেন এবং আপনারা বিচারের জন্য সরকারকে বলতে পারবেন এবং আমার সংগঠনকে দায় দিতে পারবেন। কিন্তু শিবিরের এই গুপ্ত রাজনীতি যদি কেউ অপরাধ করে, খুনও করে ফেলে, আপনারা সাধারণ নামে সে বেঁচে যাবে, আপনারা তাকে দায়ও দিতে পারবেন না। তো সুতরাং গুপ্ত রাজনীতি এই পুরো রাষ্ট্রের জন্য একটা ভয়াবহ পরিস্থিতি নিয়ে আসতে পারে। আমরা তাদেরকে আহ্বান করবো এগুলো থেকে যেন তারা বেরিয়ে আসে।